আজকে আমি একটা সালোয়ার কাটিং করব। আর এটা আমি অনেকদিন আগে থেকেই ভাবছিলাম যে আমি আস্তে, আস্তে শিখব। বাট পড়ালেখা, বিজনেস সবকিছু মিলায়া আর শিখার টাইম পাই নাই। আর আমার এতদিন এত ইচ্ছাও ছিল না টেলারের কাজ শিখার। আম্মু অনেকবারই বলেছে যে এটা শিখ, শিখ কাজে লাগবে। বাট আমার ইচ্ছা ছিল না কেন জানি। তো আস্তে, আস্তে যত বড় হচ্ছি সংসারের কাজের প্রতি মনোযোগ বাড়ছে। এখন বেশি একটা ফোন টিপতে ইচ্ছা করে না। মানে যতটুকু প্রয়োজন ততটুকুই। আর আমি যেহেতু বিজনেস করি তার কারণে আমার ফোনের কাজটাই বেশি। তো ওই কাজগুলো করার পরে যে এক্সট্রা গেমস, ভিডিও দেখা মানে এগুলো কোনো কিছুই ভালো লাগে না। কারণ টাইমই পাই না এগুলো করার পর। তো আমি এখানে সালোয়ার কাটার জন্য ফার্স্টে মাপ নিয়ে নিয়েছিলাম কারণ কাপড় বেশি ছিল। তো যার কারণে আমি মেপে আমার যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় বের করে নিয়েছি। আর এটা আমার আম্মু কেটে দিয়েছিল। যেহেতু প্রথমবার অনেক কিছুই পারবো না বা অনেক কিছু করতে কঠিন মনে হবে, বাট তারপরেও ট্রাই করছি যে টুকটাক করে একটু একটু শিখার। তো এখানে আমি নিচে কোমরের যে কাপড়টা থাকে সেটার মাপ নিয়ে নিয়েছিলাম উপরে প্রায় 2 ইঞ্চির মতো। আর আমার পুরা লম্বা কত ছিল এক্স্যাক্টলি মনে নাই। তো আমি এখানে লম্বাটাও মেপে নিচ্ছিলাম। আর নিচে আমি কিছু কাপড় রেখেছিলাম যেটা ভাঁজ দেওয়ার জন্য। আর এখানে আমি যে হাই থাকে সেটা মেপে নিচ্ছিলাম। তো আমি নরমালি 17 ইঞ্চি হাই দিই। এর আগে আমি 2-3টা সালোয়ার বানিয়েছিলাম। 17 ইঞ্চি হাই দিয়েছিলাম, আমার আম্মু এই হাই দেয়। তারপর এখানে আমি পায়ের যে মুখটা থাকে সেটাও মেপে নিয়েছি। আর এখান থেকে রাউন্ড করে যে শেপটা দেয় সেটা দেওয়ার ট্রাই করছিলাম। আসলে প্রথমেই একদম পারফেক্ট হয় না, আস্তে আস্তেই সবকিছু পারফেক্ট হয়। তো আমি টুকটাক করে শিখছিলাম। তো ফার্স্টে যে ইজি জিনিসটা পায়জামা কাটিং এটা দিয়ে স্টার্ট করেছি। ইনশাল্লাহ একদিন আমি সবকিছু বানাতে পারবো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যেহেতু আমার পায়জামা কাটিংও শেষ আর আমার ভিডিও শেষ, তো আপনারা নেক্সট ভিডিওতে আবার আমাকে দেখতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।